গতকাল স্পেন এবং পর্তুগাল ম্যাচের পরে আমি একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগে নাই। অনেকে ভিডিওর কমেন্ট বক্সে আমার অনেক সমালোচনা করছেন, অনেককে দেখছি আবার আমাকে গালিও দিছেন। আপনাদের সমালোচনাগুলা আমি সাদরে গ্রহণ করলাম, কিন্তু আমি যে কথাগুলো বললাম এখানে কি কোনো একটা কথা ভুল আছে? রোনালদোর ইগোর কারণেই পর্তুগাল বিশ্বকাপ থেকে বাদ পড়ছে। এটা যদি আপনি ফুটবল বুঝেন তাহলে আপনি এই কথাটা বুঝবেন, এই কথাটা আপনি মানবেন, আপনাকে এটা মানতেই হবে। রোনালদোর ইগোর কারণেই পর্তুগাল বিশ্বকাপ থেকে বাদ পড়ছে। আপনি বলতে পারেন যে পর্তুগালের মিডফিল্ডে এই যে ব্রুনো ফার্নান্দেজ, এরপরে বিতিনা, নেভেজ, এরা রোনালদোকে পাস দেয় না। রোনালদোকে পাস না দিলে রোনালদো গোল করবে কিভাবে? আমি আপনার সব কথাই মানলাম। রোনালদো এই টিমের ক্যাপ্টেন, এই টিমের লিডার রোনালদো। এই যে নেতৃত্ব দেওয়ার কথা রোনালদোর, টিমটাকে একটা সুতোই গাঁথার দায়িত্ব রোনালদোর, টিম কম্বিনেশন তৈরি করার দায়িত্ব রোনালদোর। সেটা রোনালদো কতটুকু পারছেন? রোনালদো এখানে পুরোপুরি ফেল। রোনালদো এটা করতে পারেন নাই। এরপরে একটা একদম একটা নিরপেক্ষভাবে কথা বলেন তো, রোনালদো এই বয়সে এসে, রোনালদোর এখন যে বয়স, এই বয়সে এসে কোনো ম্যাচ কি বিশ্বকাপের মতো আসরে এই যে স্পেনের সাথে এত হাই ভোল্টেজ ম্যাচ, বিগ ম্যাচে কি রোনালদো 90 মিনিট খেলার মতো অবস্থায় রোনালদো আছে? রোনালদো নাই। কিন্তু রোনালদোকে খেলতে হবে। ওই যে রোনালদোর ইগো সমস্যা, রোনালদো মাঠ থেকে উঠবে না, রোনালদোকে পুরা 90 মিনিট খেলতে হবে। ক্রোয়েশিয়া ম্যাচে রোনালদোকে সাব করার সময় রোনালদোর ফেস রিয়াকশন আপনি দেখছেন তো। রোনালদোকে এই কারণে আজকে কোচ সাব করাই নিয়ে রোনালদোকে পুরো 90 মিনিট মাঠে রাখছে। কিন্তু গঞ্জালো রামোসের আসলে দোষটা কী ছিল? গঞ্জালো রামোস তো আগের ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ উইনিং গোলটা করছে। গঞ্জালো রামোসকে কি আপনার 60 মিনিট 70 মিনিটের পরে নামানো যাইতো না? যেহেতু রোনালদো টাচে নাই বা গোল যেহেতু বেরোতে পারতেছে না, এটা তো একদম কমন, এটা একদম সাধারণ একটা কথা। রোনালদোকে সাব করানো হয়নি। একটা লোক বলে যে বিশ্বকাপ জিতা তার ড্রিম না, এই যে বিশ্বকাপের আগেই বলছে যে বিশ্বকাপ জিতা আমার স্বপ্ন না। এরপরে বিশ্বকাপকে 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট করে মক করছিল। ওই লোকটার কাছ থেকে কিভাবে আপনারা বিশ্বকাপ আশা করেন? আমাকে বলেন তো, কিভাবে আশা করেন? 2016 সালে এই লোকটা ইউরো জিতার পরে, আপনাদের রোনালদো ফ্যানদের কথা আমি বাদই দিলাম, আপনারা বাদ, এই লোকটা ইউরো জিতার পরে এই লোকের অহংকার এত বেশি বেড়ে গেছিল, সেটার বলার অপেক্ষা রাখে না। এই যে গ্রুপ পর্বের সেকেন্ড ম্যাচটা কার সাথে খেলছিল বিশ্বকাপ আমার এখন মনে পড়তেছে না, রোনালদো জোড়া গোল করছিল। জোড়া গোল করে ক্যামেরার সামনে এসে আই এম ব্যাক, আই এম ব্যাক, আই এম ব্যাক আঙ্গুল দেখাইছিল নাম্বার 1। এটা একজন ভালো ফুটবলারের উদাহরণ। যাক, সেসব বাদ দিলাম। রোনালদো যখন গোল্ডেন বুটে আগাইছিল মেসির চেয়েও, তখন গোল্ডেন বুট সেরা। এরপরে যখন ব্যালন ডিওরে মেসি সমান সমান হয়েছিল, তখন রোনালদো এটা নিজ যোগ্যতায় অর্জন করছে। আপনাদের ফ্যানদের কথা আমি বাদই দিলাম, রোনালদো ফ্যানদের কথা আমি বাদই দিলাম। আপনারা আসলে যাই করছেন, আপনাদের চেয়েও আপনাদের বসই বেশি করছে, রোনালদোই বেশি করছে। ইউরো জিতার পরে যেখানে সুযোগ পাইছে আসলে মেসিকে ট্রল করছে। এই রোনালদো মেসিকে কোথাও ট্রল করতে ছাড়ে নাই। এখন এই যে রোনালদো কালকে হয়তোবা পর্তুগালের জার্সিতে তার লাস্ট ম্যাচটা খেলে ফেলছে, সামনেও হয়তোবা রোনালদো খেলতে পারে। রোনালদো গতকালকে বলছে যে আমি হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে চাই না, আমি এখনও শিওর না যে আমি পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচটা খেলছি কিনা। রোনালদো হয়তোবা সামনে খেলতে পারে, রোনালদো খেলুক, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে একটা লোক, এর তো রেসপেক্ট আমি করব, এর প্রতি তো আমার সিম্প্যাথি আসবে। যে কালকে কান্না করতে করতে মার্চ আসছে, কিন্তু এর প্রতি সিম্প্যাথি আমার আসে না। কেন আসে না জানেন? ওর অহংকারের কারণে। আর অহংকার কী নিয়ে করে? ও যে এটা জিতে ওইটা সব কিছু। কালকেও বলছিল যে আমার কাছে ইউরো বিশ্বকাপের মতো, আমি ইউরো জিতছি এটাতে আমি খুশি, ইউরো জিতাটা তার কাছে বিশ্বকাপের মতো। এরপরে এগুলোও তুলে ধরছে যে আমি আসার আগে পর্তুগাল কিছুই জিতে নাই, আমি আসার পরে পর্তুগাল অনেক কিছু জিতছে। যাক, ওইসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমার কথা হয়েছে, ভাই তুমি অনেক অনেক ফুটবল ফ্যানের আইডল, তুমি আইডল থাকবা আইডলের মতো। তোমার বিহেভিয়র, তোমার কথাবার্তা, তোমার সব কিছু একদম নিখুঁত হতে হবে, একদম নিখুঁত। কিন্তু রোনালদো কী করছে? মেসিকে শুনতে হয় মেসি নাকি পরিশ্রম করে না, মেসি নাকি গড গিফটেড। কিন্তু মেসি সোশ্যাল মিডিয়ায় তার এই যে বডি ফিটনেস, এরপর তার অনুশীলনের ছবি ভিডিও, এগুলো শেয়ার করে না। মেসি আসলে কাউকে দেখানোর জন্যে তার ক্যারিয়ার বা এই যে তার খেলা,
এগুলো কাউকে দেখানোর জন্য মেসি কখনোই করে নাই। মেসি মেসির জায়গা থেকে খেলছে, মেসি মেসির জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, মেসি সফলতা পাইছে। রোনালদোকে আসলে দিয়ে দেখছিল যে রোনালদো কী করে। রোনালদোকে দেওয়ার পরে রোনালদো এমন অবস্থায় চলে গেছে, রোনালদো এরপরে জায়গায় শুধু অপমান হয়েছে। এই যে সৌদি লিগে গেছে, আজকে মনে হয় 3 সিজন না 4 সিজন পরে একটা ট্রফি জিতছে, একটা ট্রফি। আর ওইদিকে মেসি MLS যাওয়ার পর থেকেই ট্রফি জিততেছে। যাই হোক, রোনালদো একজন লিজেন্ডারি ফুটবলার, পর্তুগালের লিজেন্ড, ফুটবলেরও লিজেন্ড আমি বলবো। রোনালদো লিজেন্ড হয়ে থাকবে। তার প্রতি আসলে গতকালকে ম্যাচের পরে ভাবছিলাম যে সিম্প্যাথি আসবে, কিন্তু তাকে 90 মিনিট মাঠে দেখে হচ্ছে আমার আসলে তার প্রতি কোনো সিম্প্যাথি আসে নাই। আপনি এখানে বলতে পারেন যে আমি কি পর্তুগালের কোচের চেয়েও বেশি বুঝি নাকি? পর্তুগালের কোচের চেয়েও আসলে এই ব্যাপারটা বেশি বুঝার কিছু নাই আপনাকে এই ব্যাপারটা বেশি বুঝার। আপনি যখন গোল পাইতেছেন না, তখন আপনার ব্যাকআপ স্ট্রাইকার যে আছে, আপনি হচ্ছে তাকে মাঠে নামাবেনি, যেটা ক্রোয়েশিয়া ম্যাচে হচ্ছে প্রুভড হয়েছে। রোনালদো উঠার পরেই কিন্তু এই যে গঞ্জালো রামোস নেমে উইনিং গোলটা করছে, সেখানে রোনালদো নিজের জায়গাটা ছাড়তে চান নাই, রোনালদো 90 মিনিট খেলতে চাইছে। এই যে রোনালদোর ইগোর কারণেই পর্তুগালের এই অবস্থা হয়েছে। রোনালদো না কখনো ভালো লিডার ছিলেন, না কখনো নেতৃত্ব দিতে পারছেন। পর্তুগালের এই গোল্ডেন জেনারেশন, পর্তুগালের মিডফিল্ডকে এই বিশ্বকাপের সেরা মিডফিল্ড বলা হয়। রোনালদো এই মিডফিল্ড দিয়েও কিছু করতে পারেন নাই, রোনালদো নেতৃত্ব দিতে পারেন নাই, রোনালদো পর্তুগালের টিমে কম্বিনেশন তৈরি করতে পারেন নাই, রোনালদো এই টিমটাকে একটা সুতোই গাঁথতে পারেন নাই। আমাকে অনেক কথা বলতে পারেন, ফুটবল ফ্যান আমাকে নাই ভাবতে পারেন, আমাকে অনেক বিষয় নিয়ে ট্রল করতে পারেন, কিন্তু সত্য এটাই যে রোনালদো পারেন নাই। রোনালদো চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু রোনালদো নিজের ইগোর জন্য করেন নাই। টিমের প্লেয়ারদের গতকালকে একটা ছবি আপনার হচ্ছে ভাইরাল হয়েছিল খুব, যে ম্যাচের পরে যখন রোনালদো একা দাঁড়িয়ে কান্না করতেছিল, পর্তুগালের কোনো প্লেয়ার এসে রোনালদোকে সান্ত্বনা দিচ্ছিল না, রোনালদোর কাছে আসতেছিল না। স্পেনের লামিন ইয়ামাল এসে রোনালদোকে হাক করছে, রোনালদোকে সান্ত্বনা দিছে। এই যে টিমের প্লেয়াররা আপনাকে রেসপেক্ট করতেছে না, আপনাকে ওইভাবে মূল্যায়ন করতেছে না, এইটার চেয়েও বড় দুর্ভাগ্য আসলে আর কিছু নাই, কিছু হইতে পারে না। রোনালদো যদি পর্তুগালের জার্সিতে খেলা চালিয়ে যায় ওয়েলকাম, আর যদি রিটায়ার্ড করে রোনালদোর জন্য শুভকামনা। পরবর্তী অধ্যায়, পরবর্তী পথ চলা যেন রোনালদোর ভালোভাবে চলে, সেটার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।